এবং এই অনুপ্রবেশ করার পরে তাদেরকে যারা আশ্রয় দিচ্ছে তারা হলো এখানকার বিভিন্ন মসজিদ মাদ্রাসার যে আলেম ওলামারা আছে, তারা এদেরকে আশ্রয় দিচ্ছে যে এখানে শেল্টার যেটা বলা হয়, অবৈধভাবে তাদেরকে থাকতে দেওয়া হচ্ছে। এবং এইটাকে কাজে লাগিয়ে কিন্তু আমি সরাসরি বলবো যে এখানে যে কমিউনিস্ট পার্টিরা আছে, সাথে নাকশালিস্টরা জড়িত, মার্কসিস্টরা জড়িত, এরা সবাই মিলে এদেরকে সাপোর্ট দিচ্ছে। এবং এটার পিছনে আমি বলবো কি যে পলিটিক্যাল স্বার্থ আছে এদের। তারা কিন্তু ওই মানে প্রোপাগান্ডা চালাতে চায় যে এখানকার আমাদের টিএমসি, আমাদের মমতা ব্যানার্জি, উনি উনি ব্যর্থ। তারপর আমাদের যে বিজেপি, আমাদের নরেন্দ্র মোদী, উনিও ব্যর্থ। তো এইসব প্রোপাগান্ডা চালায় তারা কিন্তু এখানে তাদের রাজত্বটা ইয়ে করতে চাচ্ছে। বর্তমানে কি চাইছেন আপনি? তা আমি যে জিনিসটা চাচ্ছি যে আমি আসলে জন্ম যেহেতু আমার বাংলাদেশে, আমি বাংলাদেশের জন্যে মানে আমি কিছু একটা করতে চাচ্ছি। মানে বাংলাদেশে যে হিন্দুরা এই যে মানে আপনি অত্যাচারিত মুসলিম হচ্ছে। হয়ে কেন তাহলে হিন্দুদের জন্য করতে চাইছেন? না, আমি আসলে মুসলিম ঘরে জন্ম নিয়েছি, আমি মুসলিম না। আমি একজন এক্স মুসলিম। এবং যে কারণে আমি ইসলাম ধর্মটা ছাড়তে বাধ্য হয়েছিলাম, কারণ কোরআনের ১৬৪টা আয়াত যেখানে সরাসরি বলা হচ্ছে যে অমুসলিম হত্যা করো, অমুসলিমকে যেখানে পাবা সেখানে কেটে ফেলো। তারপর হিন্দু মা বোন যারা আছে, হিন্দু বলতে না, মানে অমুসলিম যারা আছে তাদের মা বোনকে গনিমতের মাল বানাইতে পারো, মানে ধর্ষণ করতে পারো। তা এই সব যে জিনিসগুলো, এমনকি আমাদের যে প্রফেট মোহাম্মদ বলতাম আমি, এখন শুধু মোহাম্মদই বলি, তা উনি যেরকম যে ৫৩ বছর বয়সে সে ৬ বছরে একটা মেয়েকে বিয়ে করে, মানে আয়েশাকে। এবং তার যখন বয়স ৯ বছর হয়ে যায় মেয়েটার, তখন তার সাথে শারীরিক সম্পর্কটা করে। তা এমনকি পালক পুত্র জায়েদের সাথে মোহাম্মদ মানে বিবাহ করে, মানে নিজের ছেলেকে তালাক দিয়ে নিজে বিবাহ করলো। তো এই যে যে অমানবিক জিনিসটা, যেটা বর্তমান সোসাইটিতে এটা কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ না, এবং আমরা কেউ এটাকে গ্রহণ করতে পারবো না। তা যে কারণে আমি ওইটা ত্যাগ করলাম, যে ওই ধর্মটাকে নিজের ধর্ম বলে আমি নিজেকে ছোট করতে চাই না।